রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি যাদেরকে জীবন দিয়েছি সবাইকেই মৃত্যুবরণ করতে হবে। শুধু তাই নয়, মরলেই যে শেষ হয়ে যাবে এমনটা না। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, একজন মানুষ দুনিয়াতে থাকা অবস্থায় ভালো কাজ করেছে নাকি খারাপ কাজ করেছে, ওই মানুষের প্রতিদান কিয়ামতের ময়দানে পরিপূর্ণ করে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, এরপরে রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের ভেতরে ঢুকতে পারলো, ফাউলাইকা হুমুল ফাইজুন, সেই ব্যক্তিটাই এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় সফল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, যারা নড়তে পারে, যারা নড়ন চড়নশীল, যাদেরকে আমি জীবন দিয়েছি, এরা সবাই মরবে, কেউ বাঁচতে পারবে না। এইটা তো খুব সুন্দর একটা কথা যে দুনিয়াতে আসি, থাকবো, মরবো, চলে যাব। আল্লাহ পাক বলছেন এটাই কি শেষ বান্দা? না। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামত একটা দিবস থাকবে, ওই দিবসে তুমি এই দুনিয়াতে কি করেছো না করেছো তোমার প্রতিদান তোমাকে পরিপূর্ণ করে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, তোমার প্রতিদানের মাধ্যমে তুমি যদি জাহান্নামের আগুন থেকে বেঁচে ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতের ভিতরে ঢুকতে পারো, তাহলেই তুমি সফল কাম। এরপরে রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রাব্বুল আলামিন উপদেশ স্বরূপ প্রত্যেকটা মানবকে জানিয়ে দিলেন, তোমাদেরকে আমি যেই জায়গায় প্রেরণ করলাম সেই জায়গার নাম হলো দুনিয়া। এই দুনিয়া ধোকার জায়গা, এই দুনিয়া চিরস্থায়ী জায়গা না। এই দুনিয়ায় তোমরা অন্তর লাগাবা না, যতটুকু না হলে না, যতটুকু না হলেই না, ততটুকু হৃদয় লাগাবা। সবচেয়ে বড় হৃদয়টা যেখানে তোমরা লাগাবা সেই জায়গাটা হলো আখিরাতের ময়দান। আল্লাহ পাক উপদেশও দিয়ে দিলেন এর ভিতরে, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও আমার বান্দা, এই যে দুনিয়া দেখছো, চাকচিক্যময় পৃথিবী, এই পৃথিবী দেখে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে ইচ্ছা করে না, ভালো কোনো জায়গা দেখলে সেখান থেকে আসতে ইচ্ছা করে না। ও বান্দা, তুমি আমার এই আয়াতটা স্মরণ রাখবা, মরতে তো হবেই, এ দুনিয়াতে তো থাকতেই পারবা না। আবার যাকে দেখে তুমি আশ্চর্য হচ্ছ, এ দুনিয়াটা ধোকার জায়গা। আবার রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, হুজিবাতিন নার বিশাহওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, পৃথিবীর মধ্যে যেই জিনিসটা দেখে খুব বেশি ভালো লাগবে, যেই জিনিসটার ভিতরে মানুষের হৃদয় বেশি যাবে, যেই জিনিসটা অর্জন করতে মানুষ বেশি চাইবে, মনে রাখবে সেই জিনিসের নিচে রাব্বুল আলামিন জাহান্নাম ঢুকিয়ে রেখেছেন। আবার রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন, ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি। ও আমার সাহাবী, ফজরের সময় উঠে নামাজ আদায় করতে মন চাইবে না, শীতের সময় নামাজ আদায় করতে মন চাইবে না, কষ্টের টাকাগুলো নষ্ট করে হজ করতে মন চাইবে না, কষ্টের টাকাগুলো মসজিদে দান করবে মন চাইবে না, কষ্ট লাগবে, কিন্তু রাব্বুল আলামিন ওই কষ্টের নিচেই মানুষের জন্য জান্নাত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, এই দুনিয়াটা হলো ধোঁকা, ধোঁকার সামগ্রী, পুরাটাই একটা ধোঁকা। এ ধোঁকার ভেতরে যে পড়বে তার জীবন যৌবন এবং সব শেষে আখেরাত ধ্বংস। নাউজুবিল্লাহ বলেন।